নমস্কার। নমস্কার। চ্যানেল ভিশনের আয়োজিত ড্রয়িং রুমে আড্ডায় আমরা উপস্থিত। আজকে কিন্তু একজন নয়, আজকে দুজন শিল্পী, আর তার সঙ্গে রয়েছে তাদের অভিভাবক। রয়েছে আমার সঙ্গে, আমার বাদিকে নৃত্যশিল্পী পাপিয়া ঘোষ। ওর আরেকটি পরিচয় আছে, শুধু নৃত্যশিল্পী নয়, তার সঙ্গে কিন্তু একজন টিচার। সমস্ত কথা শুনবো আজকে। আরেকজন রয়েছে শিল্পী, ক্ষুদে শিল্পী, অভিনেতা, যাকে আমরা খুব শিগগির খুব শিগগিরই আমরা পেতে চলেছি। এবং তার রিসেন্ট একটি কাজ গেল বসন্ত উৎসব, সেখানে আমরা দেখেছি। সেই ক্ষুদে শিল্পী, তোমার নামটা বলো। প্রীতম পাল। প্রীতম পাল, দেখেছেন একদম টান টান। প্রীতম পাল আমাদের সঙ্গে রয়েছে, আর তার সঙ্গে রয়েছে প্রীতম পালের সুযোগ্য পিতা এবং সুযোগ্য মাতা। দাদা নামটা? রাজীব পাল। রাজীব পাল, দাদা রাজীব পাল এবং দিদি ভাই চৈতালি পাল। চৈতালি পাল। তারাও কিন্তু আজকে আমাদের সঙ্গে জমিয়ে আড্ডা হবে। প্রথম একটা নৃত্য দেখে নিই। এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। তাপস নিঃশ্বাস বায়ে মোর সুরে দাও উড়ায়ে, তাপস নিঃশ্বাস বায়ে মোর সুরে দাও উড়ায়ে। বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক। এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি, যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি। অশ্রু বাষ্প সুদূরে মিলাপ যাক যাক। এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। অসাধারণ। পাপিয়া কিন্তু সত্যি একজন সুযোগ্য নৃত্যশিল্পী। আচ্ছা পাপিয়া, তুমি তো অনেক দিন ধরে নাচটা নিশ্চয়ই করছো, ছোটবেলা থেকে নাকি? খুব ছোটবেলা থেকে নয়, তবে 13 বছর হয়ে গেছে। 13 বছর? 13 বছর তো চারটেখানি ব্যাপার নয়। অ্যাকচুয়ালি এই নৃত্য শিক্ষাটা কার কাছ থেকে? শিক্ষাগুরু কি? প্রথম আমার গুরু ছিলেন কাবেরী চ্যাটার্জি। এখনো আমার গুরু আছে। এছাড়া আমার বিশ্বভারতী থেকে আমার কেরালার কিছু টিচার, সুচিন্দ্রনাথন কার্তিক কাছ থেকে। বাহ বাহ বাহ, খুব ভালো। শিক্ষাগুরুর কাছ থেকে শিক্ষা না পেলে এত সুন্দর পরিবেশন করা সম্ভব নয়। যাই হোক, আমি আলাপ করাবো ওই যে আরেকজন ক্ষুদে শিল্পী, অভিনেতা। তোমার নাম প্রীতম, তাই তো? তুমি কিসে পড়ছো? নার্সারি ক্লাস। হ্যাঁ, বুঝতে পেরেছি। ওর কণ্ঠে কিন্তু আমরা দু একটি কবিতা শুনবো আজকে। Stop says the red light, go says the green, wait says the amber one blinking in between. বা অসাধারণ, ভেরি গুড ভেরি গুড, খুব ভালো। বুঝতেই পারছেন একদম ছোট। যাই হোক প্রীতম, তুমি তো অভিনয় করেছো বসন্ত উৎসবে, তোমার একটি আমরা কাজ দেখেছি। অভিনয় করতে তোমার কেমন লাগে? ভালো। ভালো লাগে? সেখানে তুমি কি হয়েছিলে? হ্যাঁ, তো মনে আছে তুমি কি কোন ক্যারেক্টার প্লে করেছিলে সেখানে বসন্ত উৎসবে? কৃষ্ণ। আজকে রয়েছে প্রীতমের বাবা মা। আমি বাবার মুখ থেকে শুনবো। দাদা নমস্কার। নমস্কার।
আজকে চ্যানেলে এসে কেমন লাগে? চ্যানেলে এসে আমার খুবই ভালো লাগছে। এই পরিবেশটা আমি এখন খুব মানিয়ে নিয়েছি। মানে এটাকে কখনো আসা হয়েছে এরকম না, ক্যামেরার সামনে? না, ক্যামেরার সামনে এই জীবনে আমার প্রথম। আচ্ছা। এটা আমার খুবই ভালো লাগছে। আচ্ছা, আপনি এমনি পেশায় কি? আমার জুয়েলারি ব্যবসা। আচ্ছা। হ্যাঁ, এটা আমার বাবারই মানে আদি দোকান। হ্যাঁ, এখন বর্তমানে বাবা নেই, এখন আমি দোকানদারি করছি। আপনি খুব ব্যস্ত মানুষ। হ্যাঁ, ব্যস্ত। তার মধ্যে এই ছেলেকে সময় দেওয়া হ্যাঁ, কতটা ওইটাই হচ্ছে সমস্যা। কতটা পারেন আপনি? সেই সকাল 10টায় বেরিয়ে আবার সেই আবার 2টোয়, আবার সেই বিকেল 5টার সময় গিয়ে আবার রাত্রি 10টা বাড়িতে আসা। এবার তার মধ্যে থেকে ওকে একটুখানি পড়াশোনার দিকে একটু খেয়াল দেখা, সবকিছুই করতে হয়। আপনি সময় দিতে পারেন আপনি এত ব্যস্ততার মধ্যে থেকে? জুয়েলারি শপ, ন্যাচারালি জুয়েলারি কাজ তো একটা অনেক সময়ের হ্যাঁ, ব্যাপার। একটু টাইমলি দেখুন, দোকানদারিতে একটু টাইমলি তো খুলতে হবে। হ্যাঁ, টাইমলি না খুললে তো দোকানদারি হয় না। হয় না। হ্যাঁ, সেখানে যদি সন্তানকে কতটা সময় দিতে পারেন আপনি? মোটামুটি মানে খুব যে একটা সময় দিব সেরকম নাই, ওর মাই যা সময় দিতে পারে। হ্যাঁ, সেক্ষেত্রে আপনি পুরো দায়িত্বের মায়ের উপরে ছেড়ে হ্যাঁ, দিয়েছেন। হ্যাঁ, মায়ের উপরে পুরো ছেড়ে দিয়েছি যতটা আপনি পারি। আপনি নিশ্চিন্ত? হ্যাঁ, হ্যাঁ, এই দিক দিয়ে আমি নিশ্চিন্ত। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, যতটা পারি ওনাকে দিয়ে চালাই, আর কি বলবো। যাই হোক, দিদিভাই আছেন আমাদের সঙ্গে। দিদিভাই, নমস্কার। দিদিভাইয়ের কৃতিত্বটা অনেক চায়, কারণ আমরা জানি যে সন্তান ছোট থাকতে কিন্তু মায়ের আঁচল ধরেই তারা বড় হয় এবং মাকে অনুসরণ করে। তো ন্যাচারালি ছেলে কিন্তু মায়ের বাধ্য, এবং মা কিন্তু তাকে প্রতিটা মুহূর্তে সময় দেয়। দাদার কথা শুনে যা বোঝা গেল যে তিনি যতটা সময় দিতে পারেন তার থেকে বেশি সময় কিন্তু তার মা তাকে দেন। যাক দিদিভাই, মানে এই যে ছেলেকে তৈরি করানো, ছেলের পিছনে সময় দেওয়া, পড়াশুনো করছে তার পিছনে সময় দেওয়া, এই সব মিলিয়ে মিশিয়ে প্লাস সংসার সামলানো, কতটা পেরে ওঠেন আপনি? কি মনে হয়? মানে আমি 24 ঘন্টাই বিজি, শুধু ঘুমোতে যাওয়ার সময়টুকু ছাড়া। মানে আমার একার নিউক্লিয়ার ফ্যামিলি, আমরা 3 জন আচ্ছা। মেম্বার। তো সেক্ষেত্রে ওর বাবার কথা শুনলেনি, তো ওর বাবা শুধু স্কুলে দিয়ে আসা ছাড়া ওর সঙ্গে সময় স্পেন্ড করা, টাইম স্পেন্ড করা সম্ভব হয়ে ওঠে না। হয়তো যেমন এই ক্ষেত্রে যে স্টুডিওতে আজকে আসা হয়েছে, ওর বাবাই কিন্তু আমাদের সাথে করে নিয়ে এসেছেন। তো সেক্ষেত্রে ওর বাবা অনেকটা কন্ট্রিবিউট করছেন ওনার গুরুত্বপূর্ণ সময়টা আমাদের সঙ্গে। সেক্ষেত্রে ওর বাবা আমাকে পুরোপুরি সাপোর্ট দিয়েছে, মেন্টালি সাপোর্ট দিচ্ছেন, এবং কিছুটা হলেও আমাকে সাথে করে নিয়ে এসে এই যে উনি যে ওনার টাইমটা আমাকে দিলেন, এটাই অনেকটা। তারপরে সংসার সামলে, বাচ্চা সামলে, সেটা তো প্রত্যেকটা মায়েদেরই করতে হয়। তো ন্যাচারালি আমি জানি আমার বাচ্চা এগিয়ে যাবে, সেই আশা নিয়েই আমি আজকে এত দূর থেকে দুদিন পর ধরুন আজকে এই চ্যানেলে আসা। পূর্বে যে ও যে আমরা যে শুটিং এ আসা হয়েছিল দোলযাত্রার উপলক্ষে, সারাদিনের ব্যাপার, সেজন্য আমি অনেক কষ্টসাধ্য ব্যাপার, ওই অত দূর থেকেও আমি এসেছি। থাকেন কোথায়? আমরা থাকি আসানসোল। আসানসোল থেকে এতটা পথ অতিক্রম করে যে মনের জোর, আমার সন্তান এগিয়ে যাবে, আগামী দিনে ভালো একটা জায়গায় প্রতিষ্ঠিত হবে শিল্পী হিসাবে, এটা আমার আশা আছে। সেই আশা নিয়েই এত দূর থেকে সন্তান সহ কষ্ট করে আসা। একদম। আমি একটা কথা বলবো সমস্ত মাতা পিতাদের, যে অ্যাকচুয়ালি সন্তানকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু মাতা পিতার খুব এই ধরনের সাপোর্ট আর খুব প্রয়োজন। যদি জীবনে সন্তানকে কোনো একটা জায়গায় দেখতে হতে চান যে একটা সন্তান ভালো জায়গায় পৌঁছান, অবশ্যই তাদের এই সময় কন্ট্রিবিউট, এবং এই যে এত কিছু মধ্যে দিয়ে যে ইনারা সময় দিচ্ছেন, শুধু সন্তানের পিছনে থাকে, সন্তানের দিকে থাকে, যে সন্তান একটু ভালো জায়গায় পৌঁছায়। আমরা প্রত্যেকটা মাতা পিতার এটাই কামনা, তাই না? তার সন্তান ভালো একটা জায়গায় পৌঁছায়। যাক, পাপিয়ার এই নৃত্যের জগৎ, নাচের এই জগৎ, এছাড়া তুমি কি করো? আমি একটা স্কুলে জব করি, স্কুলের টিচার। একটু জোরে বলে সবাই শুনতে পাবে কথাগুলো। আমি একটা স্কুলে জব করি, স্কুলের একজন টিচার। মানে নৃত্যের টিচার নাকি এমনি ডান্স টিচার? ডান্স, যোগা, ফিজিক্যাল এডুকেশনের মানে পুরো অ্যাক্টিভিটির পার্টটাই আমাকে দেখতে হয়। বাহ, খুব ভালো। এমনি নাচ শেখানো হয় বাড়িতে? বাড়িতে 2টো ব্যাচ আছে। যদি কেউ শিখতে চান, আমার মনে হয় পাপিয়া খুব ভালো একজন নৃত্যশিল্পী, ওর সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার এটা হচ্ছে সোনারপুরে আমি শেখাই। সোনারপুর। আর এছাড়া হচ্ছে ডায়মন্ড হারবার লাইন, ধামুয়া, ওখানেও আমার একটা ব্যাচ। আচ্ছা, মানে সোনারপুরে বাড়ি, সেখানে ক্লাস হয়, এবং ডায়মন্ড হারবার, ধামুয়া, সেখানে একটা ক্লাস হয়। যদি কেউ নৃত্যের ইন্টারেস্ট থাকে, মানে নাচের প্রতি, ডান্সের প্রতি ইন্টারেস্ট থাকে, তো অবশ্যই ভালো একজন টিচারের, গুরু খুব প্রয়োজন। তো আমার মনে হয়, আমি এর আগেও পাপিয়ার নাচ দেখেছি এই চ্যানেলেই, ড্রয়িং রুমে আড্ডায় পাপিয়াকে আমি নিয়ে আসতে পেরেছি, তো আজকেও এসছে। তো আমার মনে হয় পাপিয়া খুব ভালো একজন টিচার। এবং আমার মনে হয় যে আমি বলছি বলে নয়, চ্যানেলে বসে বলছি বলে নয়, যদি ওই অঞ্চলে, ধামুয়া অঞ্চলে, আমি ডায়মন্ড হারবার ধামুয়া অঞ্চলে ওর ক্লাস আছে এবং ওর সোনারপুরে ক্লাস রয়েছে, যদি কেউ মনে করে যে ওখানে
নাচ শিখতে চাও তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো পাপিয়ার সঙ্গে। আচ্ছা পাপিয়া, এই নাচের জগৎ এবং এই টিচার মানে স্কুল, এই দুটো সামলে ব্যালেন্সটা করো কিভাবে? ব্যালেন্সটা তো করতেই হয়, মানে খুবই ডিফিকাল্ট, কারণ আমার সকাল প্রায় 9টায় বাড়ি থেকে বেরোতে হয়, তারপরে বাড়ি আসতে আসতে 5:30। এবার কোনোদিন আমার নিজের প্র্যাকটিস থাকে, তো এটা সবটা সামলাতে ভীষণ প্রবলেম হয়, কিন্তু করতে তো হবেই। আর ক্লাসগুলো এমনি উইকেন্ডেই থাকে আমার, মেনলি স্যাটারডে সানডে ক্লাস করাই আমি, তারপর তো নিজের প্র্যাকটিস তো আছে। দেখ, আমি চলে যাব সেই ছোট্ট আমাদের হিরো, ছোট্ট তারকা, কিছু শোনাবে আজকে আবার একটা? Johnny, Johnny, yes, Papa. Eating sugar, no, Papa. Telling lies, no, Papa. Open your mouth, ha ha ha. দারুণ দারুণ দারুণ। যাই হোক, আপনাদের উৎসাহ, আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদ কিন্তু এদের খুব প্রয়োজন। এই ছোট্ট শিল্পী কিন্তু আগামী দিন একজন বৃহৎ শিল্পী আকার ধারণ করবে এবং আপনাদের মনোরঞ্জন করবে। তো আমার মনে হয় যে আপনারাই কিন্তু ভগবান, আপনারাই সব। তো আপনাদের কাছেই এদের আশীর্বাদ চাইবো যে এরা কিন্তু বড় হোক। শুনলাম আজকে দুজন শিল্পীর কিছু মনের কথা। পাপিয়া ঘোষ নৃত্যশিল্পী, তার সঙ্গে রয়েছেন খুদ একজন শিল্পী প্রীতম পাল। এই দুজন শিল্পীর কিন্তু আমরা কথা শুনলাম। যদিও প্রীতম খুবই ছোট্ট, এখনো জীবনের অনেক কিছু দেখার বাকি, অনেক পথ এগোনোর বাকি। তবে আমার মনে হয় প্রীতমের মাতা পিতার মতো যদি সঙ্গ পাওয়া যায় জীবনে এবং এরকম সাপোর্ট পাওয়া যায়, তবে কিন্তু এগোনোর পথ অনেকটাই সুগম হয়। যাই হোক, আর সঙ্গে রয়েছে পাপিয়া, তাকেও বলবো অনেক অনেক ধন্যবাদ আজকের অনুষ্ঠানে আসার জন্য। তাদের জন্য রয়েছে আমাদের সৃষ্টির পক্ষ থেকে, চ্যানেল ভিশনের পক্ষ থেকে কয়েকটি উপহার। পাপিয়া, এটা তোমার জন্য আমাদের পক্ষ থেকে। সঙ্গে রয়েছে একটি মেমেন্টো। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করবার জন্য। আর আমাদের ছোট্ট সেই হিরো প্রীতমের জন্য রয়েছে, ঠিক আছে, তার সঙ্গে একটি মেমেন্টো। খুব সুন্দর। সঙ্গে থাকবেন, ফিরে আসছি ছোট্ট একটি বিরতির পর। আপনি কি আপনার সৃষ্টিকে তুলে ধরতে চান? তাহলে আর চিন্তা কেন, চলে আসুন ড্রয়িং রুমের আড্ডায়। আর ড্রয়িং রুমের আড্ডায় কিভাবে যোগদান করবেন কোনো ব্যাপার নয়। ফোন নাম্বার বলছি, আপনারা সঙ্গে সঙ্গে নোট করুন, মোবাইলে লিখে রাখুন 6290279162। আর এই নাম্বারে আপনার গান, কবিতা, যে কোনো কিছু একটু ছোট্ট ভিডিও ক্লিপ করে পাঠিয়ে দিন 6290279162-তে। আর দেরি নয়, চলে আসুন ড্রয়িং রুমের আড্ডা সিজন 2-তে। ফিরে এলাম ছোট্ট একটি বিরতি নিয়ে। সঙ্গে রয়েছে আজকে আরেকজন ক্ষুদে শিল্পী, শুধু নৃত্যশিল্পী নয়, তার কিন্তু আরেকটি পরিচয় রয়েছে, সেই জন্য অভিনেতাও। কারণ পরপর তার দুটো কাজ আমরা টেলিভিশন পর্দায় দেখেছি। সঙ্গে রয়েছে সৌনক মিত্র। এই মুহূর্তে আমার সঙ্গে আড্ডায় সৌনক মিত্র এবং তার সঙ্গে দুজন অভিভাবক। দাদার নাম কি? সৌরভ ক্ষেত্রপাল। সৌরভ ক্ষেত্রপাল, ওর দাদা। আর সঙ্গে রয়েছে সৌনকের মা, সুযোগ্য মাতা, নাম কি? পারুল মিত্র। যাই হোক, সবার সঙ্গেই কথা বলবো আজকে। বিষয়টা সৌনক, মানে সৌনক নৃত্যশিল্পী, তার সঙ্গে এই বয়সে কিন্তু টেলিভিশন পর্দায় অভিনয় করছে এবং তার অভিনয় কিন্তু দেখে অনেকে মুগ্ধ হচ্ছে। তো তার বিষয়ে কিছু আমরা খুঁটিনাটি বিষয় আমরা জানবো এবং এই জগতে আসার পেছনে তার উদ্দেশ্য এবং সহযোগিতা কাদের, সমস্ত বিষয়গুলো আমরা শুনবো। প্রথম কথা বলি সৌনকের সাথে। সৌনক, কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে মানে কতটা ভালো লাগছে? খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে। সৌনক কোন ক্লাসে পড়ো তুমি? 4 ক্লাস 4-এ। কোন স্কুল? হলি চাইল্ড স্কুল। হলি চাইল্ড, আচ্ছা। যাই হোক, সৌনক পড়াশোনা করছে, তার সঙ্গে সঙ্গে নাচ শিখছে, তার সঙ্গে অভিনয়, সবকিছু মিলিয়ে। আচ্ছা সৌনক, নাচটা তুমি কার কাছে শিখছো? অ্যালেন স্যার। অ্যালেন স্যারের কাছে শিখছে। এবং এই পড়াশোনা করছো, এই পড়াশোনা এবং এই নাচ, এই দুটো সাবজেক্টকে তুমি কতটা ব্যালেন্স করতে পারো? মানে কিভাবে করো ব্যালেন্সটা? মানে কখন কোন সময় কি করো? নাচটা তুমি কখন প্র্যাকটিস করো? রাত্রিবেলা। রাতে, মানে পড়াশোনা শেষ করে হ্যাঁ। নাচটা প্র্যাকটিস করো। হ্যাঁ। আর তার মধ্যে স্কুলে পড়া রেডি করতে হয়, হোমওয়ার্ক আছে, প্রাইভেট টিচার তাদের পড়াশোনা করতে হয়।
সব মিলিয়ে এই যে ব্যালেন্সটা করতে তোমার অসুবিধা হয় না? না, কখনো অসুবিধা হয়নি? না। তুমি ভালোবাসো কি পড়াশোনা করতে নাকি নাচ করতে? কোনটা কোনটা ভালোবাসো? দর্শকদের ক্যামেরা দিয়ে নাকি বলো, কোনটা তোমার ভালো লাগে সবথেকে বেশি? নাচ। নাচ। তাহলে পড়াশোনাকে ছেড়ে দেবে? পড়াশোনা। ও পড়াশোনা চলবে, পড়াশোনা ছাড়বে না। আর আর তার সঙ্গে অভিনয় যেটা তুমি করছো, মানে দুটো অলরেডি তোমার কাজ, দুটো কাজ রিলিজ হয়েছে, সেটা আমরা দেখেছি, সেটাও খুব ভালো অভিনয় করেছো। অভিনয়টা সেটা কি করবে? সেটা প্যারালাল রাখবে সঙ্গে? হ্যাঁ। সেটাও রাখবে। মানে তো চাপ তো অনেক বেড়ে গেল তোমার, মানে এই নাচ, এই পড়াশুনো, তার মধ্যে এই অভিনয়, এই 3টে সাবজেক্ট, একটু প্রেশার বেশি বেশি হয়ে যায় না? অসুবিধা হয়? না। মানে বোঝা যায় যে মন দিয়ে কিছু করলে কোনোটাই অসুবিধা হয় না, তাই না? হ্যাঁ। এটা হচ্ছে মূল কথা। যাক, আমি শুনবো ওর মার মুখে দুটো কথা শুনবো। আচ্ছা দিদি ভাই, সৌনক তো ছোটবেলা থেকে নাচ, ও এই বয়সে, একদম ছোট বয়স, আরো ছোট বয়স থেকে নাচ শিখছে নিশ্চয়ই। কত বছর বয়স থেকে নাচ শেখা শুরু করেছো? 6 বছর। 6 বছর বয়স থেকে। এখন বয়স কত? এখন 9 বছর। 9 বছরের একটা বয়স্ক বুড়ো, 9 বছর, ভাবা যায় 9 বছরে এত কিছু করছে, মানে ভাবা যায় না। আচ্ছা যাই হোক, কতটা সাপোর্ট করছে বাড়িতে, আপনারা কতটা সাপোর্ট করেন এই বিষয়টা? আমরা ভালোই আছি। ওই যে পড়াশোনার সাথে সাথে যে অনেক ফ্যামিলি আমি দেখেছি যারা বলে না ছেলে বা মেয়ে পড়াশোনা করছে আর কিছু করার দরকার নেই, বা পড়াশোনা করে কিছু সময় পায় না, মানে ছোটবেলা থেকে এতটা প্রেশার তারাই মেন্টালি নিয়ে নেন যে সন্তান যতটা প্রেশার নিচ্ছে তাকে বেশি মা বাবা প্রেশার নিয়ে নিয়েছে, না ছেলে সময় পায় না, না মেয়েটা সময় পাচ্ছে না। সেখানে দাঁড়িয়ে আপনি ছেলেকে নাচ শেখাচ্ছেন, না পড়াশোনার অসুবিধা হয় না, ওর মধ্যেই পড়াশোনা তার মধ্যেই হচ্ছে। হ্যাঁ। মানে এতেই বোঝা যায় যে সত্যি যোগ্য মাতা পিতারও প্রয়োজন। সন্তান এক্সট্রা কোনো অ্যাক্টিভিটিস যদি কিছু করতে চায় তো অবশ্যই পরিবারের সাপোর্ট না হলেও কিন্তু সম্ভব নয়। তারা যদি সবসময় বলতো না পড়াশোনা করে কিছু সম্ভব নয় করা, তাহলে কিন্তু হতো না, হয় না। মানে যাই হোক, সঙ্গে রয়েছে দাদা। দাদা কেমন লাগছে আজকে এই চ্যানেলে এসে? ভালো লাগছে, খুব ভালো লাগছে। এই প্রথমবার কি চ্যানেলে বসা? হ্যাঁ, প্রথমবার। ভাইয়ের জন্য চ্যানেলে বসা? প্রথম বসা। তো কেমন লাগে ভাইয়ের কাজের জন্য, বা ভাইয়ের এই বয়সে যে কাজগুলো করছে, নাচ এবং অভিনয়, এই কারণে এই সুবাদেই চ্যানেলে আসা। তো কিরকম লাগছে ভাইয়ের জন্য আসতে পেরে? অনুভূতি খুব ভালো লাগছে, ওর দৌলতে এই চ্যানেলে প্রথম বসতে পারলাম। আগামী দিন তো আরো দ্রুত হতে পারে, আরো বিভিন্ন চ্যানেলে ডাক আসতে পারে, যাওয়ার জন্য মেন্টালি প্রিপারেশন নেওয়া আছে, মানে প্রস্তুত? প্রস্তুত, সুযোগ বললে এলে অবশ্যই যাবো। বাহ, খুব ভালো। এই যে বললাম না যে পরিবারের সাপোর্টটা খুব দরকার। তো দাদা হোক কি মা বাবা যেই হোক না কেন, তারা যদি সাপোর্ট না করে, একটা এই ছোট ছেলে 9 বছর বয়স, এই বয়সে ওর পক্ষে তো সম্ভব নয় সব জায়গায় দৌড়ে আসা, তো সেটা খুব বড় প্রয়োজন। তো আমার মনে হয় যে সৌনক এগিয়ে যাক, সৌনকের সঙ্গে সাপোর্ট থাক ওর দাদা, ওর মা বাবা প্রত্যেকের। যাই হোক, সৌনকের একটা ছোট্ট নৃত্য আমরা দেখে নেব, কি রাজি? চলুন। কোন গানে আজকে নাচ সবাই দেখবো? ওল ঝাঁঝিয়া। ওল ঝাঁঝিয়া। रख लो सजा के तुझे सीने से लगा के आजा, गले लग जा, गले लग जा, ख्वाब बना के तुझे दिल में छुपा के रखूं, मेरे पास आ, मेरे पास आ। तो मुलाकातों में, काली रातों में, बातों ही बातों में दिल दे दिया, तेरी बातों में उलझा जिया, बैठे ही बैठे मैंने दिल खो दिया, तेरी बातों में ऐसा उलझा जिया, बैठे ही बैठे मैंने दिल खो दिया। इस दिल की राहों से, बहकी निगाहों से, कातिल अदाओं से तुझको है फसाना, कुछ मीठी बातों से, कुछ झूठे वादों से, पक्के इरादों से दिल को है चुराना। रख लूं सजा के तुझे सीने से लगा के आजा, गले लग जा, गले लग जा, ख्वाब बना के तुझे दिल में छुपा के रखूं, मेरे पास आ, मेरे पास आ। तो मुलाकातों में,
অসাধারণ, এক কথায় বলতে গেলে অনবদ্য। সৌনকের নাচ কিন্তু সত্যি, মানে ছেলেটা এত ভালো প্রতিভা, এটা কিন্তু আমরা চটককে দেখলে বোঝা যায় না। খুব একটা ভোলা ভালা চেহারা, মানে অভিনয়টা কিন্তু সেই দুষ্টুমি মিষ্টুমি সব মিলিয়ে একটা। যাই হোক, খুব ভালো নাচ দেখলাম। আচ্ছা সৌনক, তুমি পড়াশোনা করছো, কিছু রাইমস, কিছু কবিতা, কিছু শোনাবে কি দর্শকদের তোমার? নাচ তো সবাই দেখলাম, নাচ তো তুমি করোই, আর পড়াশোনার দিক থেকে কিছু যদি একটা দর্শকদের শোনাও, হবে? কিছু শোনাবে? তুমি চিন্তা করো, তখন একটু দাদার কাছ দিয়ে শুনবো। আচ্ছা, দাদা হয়ে ভাইয়ের জন্য এই যে সময় দেওয়া, এই দৌড়ে দৌড়ে আসা, কখনো বিরক্ত হয় না? মানে বিরক্ত লাগে না যে না কেন করছি, আমার তো নিজের কাজ রয়েছে? ভালো লাগে, ওর জন্য কিছু করতে পারলে তো ভালো লাগে। ভাইকে এগিয়ে নিয়ে যেতে পারলে তো আমাদের ভালোই লাগে। পরিবারের একটা সদস্য যদি এগিয়ে যায়, খুব আনন্দ পাবো। বুঝতে পারছেন, মানে পুরোপুরি 100% সাপোর্ট কিন্তু রয়েছে দাদার। কারণ দাদা নিজের কাজ কর্ম সবকিছু ছেড়ে দেয়। আমি জাস্ট ব্যক্তিগত বিষয়, কি করা হয়? আমাদের বিজনেস আছে, বিজনেস, সেই বিজনেসে সময় দেওয়া হয়, তো বিজনেস সামলিয়ে নিয়ে দৌড়তে হয় ভাইয়ের জন্য, ছুটতে হচ্ছে। ইচ্ছে থাকলে সময় বার করা সম্ভব। হ্যাঁ, সেটা অবশ্যই। আমরা সবসময় দেখেছি যে ইচ্ছের বিরুদ্ধে কিছু হয় না, ইচ্ছে থাকলে সবকিছু করা সম্ভব, করা যায়। শোনক, রেডি? শুনবো? ইচ্ছামতি, বা ইচ্ছে নিয়ে কথা হচ্ছিল, এখন ইচ্ছামতি শুনবো আমরা। চলুন তাহলে শোনকের মুখে শুনে নি, ওর কণ্ঠে শুনে নি ইচ্ছামতি একটি কবিতা। নমস্কার। তাল গাছ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে। মনীষার কালো মেঘ ফুরে যায়, একেবারে উড়ে যায়, কোথা পাবে বাকাশে। তাই তো সে ঠিক তার মাথাতে গোল গোল পাতাতে ইচ্ছাটি মেলে তার। মনে মনে ভাবে বুঝি টানা এই, উড়ে যেতে মানা নেই, বাসাখানি ফেলে তার। সারাদিন ঝরঝর ধরধর কাঁপে পাতা পত্তর, উড়ে যেন ভাবেও মনে মনি আকাশেতে বেরিয়ে, তারাদের এড়িয়ে যেন কোথা যাবে ও। ঠিক তার মাথাতে গোল গোল পাতাতে। যাই হোক, ভুলে গেছে, বুঝতে পারছেন, মাথায় অনেক কিছু রাখতে হয় ওকে। যাই হোক, খুব ভালো, আদো ভাষায়, আদো কণ্ঠে কিন্তু আমরা ইচ্ছে ডানা এই কবিতাটি শুনলাম। পুরোপুরি সমাপ্ত করলো না তো, কথা দিচ্ছে আরেকদিন কিন্তু সমাপ্ত করতে হবে পুরো, হবে তো? শিওর? যাই হোক, আশীর্বাদ করবেন সৌনক যাতে আগামী দিন অনেকটা এগিয়ে যায় অভিনয় নিয়ে, ও নৃত্য নিয়ে। ও ভালোবাসে নাচ, ভালোবাসে অভিনয়, তো আপনারা আশীর্বাদ করবেন। পড়াশোনা তো চলতে থাকবে, এটা যেরকম কম্পালসারি। একটা ছেলে মেয়েকে মানুষ হতে গেলে পড়াশোনার সঙ্গে নিয়ে এগোতে হয়, তার সঙ্গে সঙ্গে যদি এই ধরনের কিছু এক্সট্রা অ্যাক্টিভিটিস সে মনোযোগ সহকারে করতে পারে, সেখানেও কিন্তু দাঁড়ানো সম্ভব। সেটা আমি বারবার দেখেছি যে অনেক মানুষ কিন্তু বিভিন্ন রকম প্রতিভা নিয়ে তারা কিন্তু জীবনে লড়ে গেছেন, সংগ্রাম করে গেছেন, দাঁড়িয়েছেন, প্রতিষ্ঠাতা পেয়েছেন। তো আমরা আশীর্বাদ করব, ভালোবাসবো এবং চাইবো, ঈশ্বরের কাছে প্রার্থনা করবো শোনক অনেকটা এগিয়ে যাক। ওর মা বাবার সাপোর্ট, ওর দাদার সাপোর্ট ওকে অনেকটা এগিয়ে নিয়ে যাক, ও বড় হোক, মানুষের মতো মানুষ হোক। আজকে এতটুকু। সৌনকের জন্য আমাদের সৃষ্টির পক্ষ থেকে, চ্যানেল ভিশনের পক্ষ থেকে রয়েছে ছোট্ট একটি উপহার, একটি সার্টিফিকেট। ও এখানে এসেছিল তার একটি ছোট্ট প্রমাণ। কারণ আমি জানি না আগামী দিন অনেক বড় হয়তো হবে, হয়তো ডাকলে সেভাবে নাও পেতে পারি যে সৌনক আসো, কি সারা দেবে তো আসলে? মানে আবার যদি চ্যানেল থেকে ডাকা হয় আসবে? আচ্ছা, কথা দিচ্ছে আসবে। সঙ্গে রয়েছে একটি মেমেন্টো। অনেক ধন্যবাদ ওর দাদাকে, ওর মাকে আমাদের সঙ্গে আজকে চ্যানেলে আসার জন্য। অনেক ধন্যবাদ জানাবো সৌনককে, আশীর্বাদ করবো এগিয়ে যাক। সকলের জন্য অনেক শুভেচ্ছা রইল। আজকের মতো এতটুকুই, আজকের মতো বিদায় নেব। ধন্যবাদ।